নারীদের অন্তর যদিও অনেক নরম, কিন্তু সবচেয়ে শক্ত জুলুম হলো এই নরম অন্তরে আঘাত করা। আপনি যে আপনার স্ত্রীর নরম অন্তরে আবেগে আঘাত করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাকে ছোট করেন, তার আব্বা আম্মাকে গালিগালাজ করেন, এমন মানসিক যন্ত্রণা তাকে দেন, রাতে সে ঘুমাতে পারে না, তার গলা দিয়ে খাবার নামে না, আপনার দেওয়া অবহেলা মানসিক যন্ত্রণার কারণে। এই প্রত্যেকটা জিনিস কিয়ামতের দিন সবচেয়ে শক্ত জুলুম হিসেবে আল্লাহর দরবারে উঠবে। মনে রাখবেন, একজন বান্দার চোখে পানি ছড়ানো প্রত্যেকটা ফোটার হিসাব কিয়ামতের এই কঠিন ময়দানে যে ডে অফ জাজমেন্ট আল্লাহ নেবেন। এত সহজে আপনি পার পাবেন না। একজন স্বামীকে আল্লাহ ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করবেন, স্ত্রীকে তোমাকে আমানত হিসেবে দিয়েছিলাম, কতটুকু হক তুমি আদায় করেছো। একজন স্ত্রীকেও সেমভাবে জিজ্ঞেস করবেন, স্বামীর কতটুকু হক সে আদায় করেছে। এই যে খারাপ আচরণগুলো করা হয় না একটা নারীর উপর, একজন শাশুড়ি যখন ছেলের বউয়ের উপরে করে, ছেলের বউ যখন শাশুড়ির উপর করে, এই প্রত্যেকটা কিয়ামতের দিন জাহান্নামের কারণ হতে পারে। এবং কি আল্লাহর হাবিব বলছেন না, তার দ্রুনামানিল মুফলেস, তোমরা কি জানো না কি সবচেয়ে নিঃস্ব ব্যক্তিটাকে? সাহাবা একরাম বলেছেন, যার টাকা পয়সা নাই সে ব্যক্তি নিঃস্ব। আল্লাহর হাবিব বলছেন না, যেই ব্যক্তি অন্য ব্যক্তিকে কষ্ট দেয়, অন্য ব্যক্তিকে আঘাত করে, অন্য ব্যক্তির উপর জুলুম করে, সমস্ত আমল নিজের ওই ব্যক্তিকে দান করে, যে ব্যক্তি জাহান্নামে যায় ওই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব। এই জন্যে অনেক স্বামী আছে নিজের সমস্ত আমল, নিজের সমস্ত সোয়াব স্ত্রীকে দিয়ে কিয়ামতের দিন জাহান্নামী হতে হবে। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে খারাপ আচরণ করার কারণে কিয়ামতের দিন সমস্ত সোয়াব তার স্বামীর আমল নামায় দিয়ে তাকে জাহান্নামী হয়ে যেতে হবে।